আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। যে যেখানে আছেন সবাইকে আসসালামু আলাইকুম। হচ্ছে আজকে টপিক হলো টাকা ধার দেওয়া। নতুন আসছেন মনে করেন 2-3 মাস হয়েছে, হয়তো বা 1-8 মাসের বেতন পাইছেন। পাশে যারা থাকলো রুমমেট বললো 200 টাকা ধার দে বা 500 টাকা ধার দে। ধার নিয়ে আর আপনাকে দিবে না, ঘোরাবে। আজ দিব কাল দিব, এভাবে ঘোরাবে। কারণ কি, প্রবাসী লোকের কাছে টাকা পয়সা কম থাকে। মনে করেন যে 50,000 টাকা পুঁজছে না, আপনার থেকে ধার নিয়ে 50,000 টাকা পুঁজাবে, বুঝলেন? তাই হলো ধার কম দিবেন, মানুষকে বিশ্বাস কম করবেন। দুনিয়ায় বিদেশে বেশি বাটপার, বুঝলেন? এই প্রবাসে বেশি বাটপার। দিয়ে টাকা ধার দিবেন না, টাকা কারোর থেকে ধার নিবেনও না, কাউকে টাকা ধারও দিবেন না, তাহলে ভালো থাকবেন। বন্ধু এমনি বন্ধুত্ব, এমনি বন্ধুত্ব। টাকা দিয়ে কারোর সাথে বন্ধুত্ব করতে যাবেন না বিদেশে, তাহলে ঠকবেন আর মানুষকে বিশ্বাস করবেন কম। এই প্রবাসে মানুষ সিটার বাটপার বেশি, ভালো মানুষের চেয়ে সিটার বাটপার বেশি। তাই কম বিশ্বাস করতে হবে। আর যারা নতুন আসছেন তারা তাদের আর টাকা পয়সা কামাই করে দেশে পাঠাবেন। টাকা যেটি খরচ আছে সেটি রেখে রাখবেন না। এই প্রবাসে মানুষের টাকাও চুরি হয়। মনে করেন মানিব্যাগে থেকে ঘুমাইছেন, যদি 4 জন রুমমেট আছে, একজন হলো খারাপ হইলো, সে নক্কের টাকাটা সরাই দিল, কিন্তু পুরা মাসের টাকা বরবাদ গেল। তাই বলছি, টাকা হলো সাবধানে রাখবেন, টাকা পয়সা, আর সাবধানে চলবেন। যারা নতুন আসছেন তারা তো সব কিছু শিখে গেছে, কিন্তু যারা নতুন আসছে তারা তো এখানকার আবহাওয়া বোঝে নাই কেমন হবে। আর রাস্তাঘাটে যতদিন ইকামা না হয়, রাস্তাঘাটে বের হবেন কম। তাহলে কি হবে, আপনি যদি রাস্তায় বের হন, আপনি ইকামা নয় পাসপোর্ট নিয়ে, অনেক সময় সব পুলিশ তো একরকম না। পুলিশে ধরলো, বললো ইকামা দিয়ে, কথা ভাষা টাষা কিছু বুঝলেন না, তখন একটা প্রবলেম হইতে পারে। তাই যতদিন ইকামা না হয় ঘর থেকে বের হবেন না। ডিউটিতে যাবেন, ডিউটি থেকে বাসা, বাস, বাইরে বের হবেন না। প্রবলেম হইতেই পারে, প্রবলেম হইলে তখন তো সমস্যা। ধরা পড়ে গেলেন, একযোগ্য টাকা খরচ করে আসছেন, পরে মনে করেন যে টাকাগুলা দেশে পাঠাই